এই শোনো না, আমার না এই লুকোচুরি ভালো লাগতেছে না। কবে বিয়ে করবো আমরা? তুমি যে কি বলো না, আমার কি ভাল লাগে এইভাবে বলো? আসলে আমি তো থাকি ওর টাকার জন্য ওর সাথে। তুমি জানো এই মাসে ওই বোকা টাকা আমি বলছি 10 লক্ষ টাকা পাঠাতে। আর ও যদি টাকা না পাঠায় তাহলে তোমার সাথে আমি ফুর্তি কিভাবে করবো বলো? তুমি বলতেছো যে তোমার সাথে চলে যেতে। তারপরও কেমন জানি লাগতেছে একটু, এত তাড়াতাড়ি করো না। কোনো চিন্তা করো না, ও যখন বাংলাদেশে আসবে না, ওর টাকা সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু আমার নামে লিখে নিব। তারপরে তুমি আর আমি দূরে কোথাও পালিয়ে যাব। আমার তো আর সহ্য হচ্ছে না। তোমার সহ্য না হওয়ার কি আছে? তুমি এমনি তো আমার সাথে তো এনজয় করছো, সব কিছুই তো হচ্ছে, শুধু বিয়েটা বাকি। ও যখন আসবে ওর টাকা পয়সা নিয়ে চলে যাব। আর শোনো, টাকা পয়সা ছাড়া তো কোথাও যাওয়া যায় না, তোমার তো তেমন কিছুও নেই। আমি তো ওর সাথে আছি শুধু ওর টাকা পয়সার জন্য। ও যদি টাকা পয়সা না দিত তাহলে আমার এত দামি দামি শাড়ি গয়নাগাটি আমি কোথায় পেতাম? আচ্ছা চলো, ওটা পরে দেখা যাবে, এখন যেটা করতে আসছে সেটা করি। ভাবি, আচ্ছা তোমার কি লজ্জা করে না? ঘরের মধ্যে আন্ডারের একটা ননদ রাইখা তুমি এই যে পরপুরুষের সাথে আমার ভাইয়ার দিনের পর দিন ঠকায়া ফষ্টি নষ্টি করতেছ, তোমার লজ্জা করে না? এই কিরে, তোর এত বড় সাহস হলো কি করে তুই আমার অনুমতি ছাড়া আমার রুমে ঢুকেছিস? আর শোন, ও কোনো পরপুরুষ না, ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড, বুঝতে পেরেছিস? তোমার বয়ফ্রেন্ড মানে কি? মানে কি? হ্যাঁ, তুমি আমার ভাইয়ের বিয়ে করছো, আমার ভাইয়ের বিবাহিত স্ত্রী। আর যদি তুমি এইরকম পরপুরুষের সাথে ফষ্টি নষ্টি করো তাহলে আমার ভাইয়াকে ডিভোর্স দিয়ে দাও। কেন তুমি দিনের পর দিন আমার ভাইয়াকে ঠকাইতেছো? চুপ কর। আমি তোর ভাইয়ার বউ ঠিক আছে, কিন্তু তোর ভাইয়াকে আমি বিয়ে করছি শুধু টাকার জন্য। আমি তো আসলে ওকে ভালোবাসি। আর শোন, তুই না বেশি কথা বলবি না, যদি একদম বেশি কথা বলিস না তোর খবর আছে। এমনি তো থাকিস এই বাসায়, তোকে যে খেতে পড়তে দেয় এটাই তোর কাছে অনেক বেশি। তুমি খেতে পড়তে দাও মানে কি? হ্যাঁ, এটা আমার ভাইয়ের বাসা, আমার বাবার বাসা, আমার বাসা। তুমি কে? তুমি কি খেতে পড়তে দেওয়ার? আমার ভাইয়া টাকা ইনকাম করে, আমার ভাইয়া টাকা পাঠায়, ওই টাকায় না আমি চলাফেরা করি। আর তোমার এরকম পরক্রিয়া দেখার জন্য আমি এখানে বসে রই নাই, বসেন নাই? চুপ, একদম চুপ। শোন, তোর ভাই যদি টাকা না পাঠাতো না তাহলে সেই টাকা তুই পাইতেও না। টাকাটা কার কাছে পাঠায়? আমার কাছে। আমি তোকে দয়া করে টাকা দেই বলে তুই চলতে পারিস। ঠিক আছে, আমি ভাইয়াকে সবকিছু বলে দেব। তুমি যে এই কুকীর্তিগুলো করতেছো না, আমি সবকিছু বলে দিব। তারপর বুঝবা, তোমার এই বাসা থেকে বের করে দিব। ইস, তোমার ননদের কথা শোনার জন্য এখানে আসছো মাত্র, বুঝলাম না কিছু। তুমি চুপ কর না, তুমি কেন মাঝখানে কথা বলছো? মুখটা নষ্ট করে দিল। আর আপনার কি লজ্জা করে না? হ্যাঁ, আপনার কি লজ্জা নাই? লজ্জা কিসের? আরে চুপ করো না, একদম চুপ। আমি ভাইয়াকে এখন সব বলে দিব। হ্যালো, হ্যাঁ জান বলো। আরে না না, সবকিছুই ঠিক আছে। ও তোমার বোন? হ্যাঁ তোমার বোনও ভালো আছে। আরে কথা বলার কি দরকার? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি। 1 মিনিট, তুমি একটু হোল্ডে থাকো। এই শোন, তোর ভাইয়া কল করেছে, তোর ভাইয়ার সাথে কথা বলবি, খুব ভালোভাবে কথা বলবি। আর যদি তোর ভাইকে এসব কথা বলিস না আমি তোকে জানে মেরে ফেলবো, বুঝতে পেরেছিস? হ্যাঁ জান, এ নাও তোমার বোনের সাথে কথা বলো। হ্যালো ভাইয়া। কি স্যার? না, কিছু হয় নাই। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। কোনটা এমন শোনা যাচ্ছে কেন? না, কিছু হয় নাই। আচ্ছা হ্যালো শোনো, আজকে না আমি আর ও একটু বাইরে যাব, বুঝছো? আমরা বাইরে লাঞ্চ করব। তুমি একটা কাজ করো, পরে কথা বলো। আরে হ্যাঁ, তোমার বোন ভালো আছে, ঠিক আছে রাখি। তুমি ভাইয়াকে মিথ্যা কথা কেন বললা? সেই কৈফিয়ত আমি তোকে দিব? যা। আচ্ছা শোনো, আজকে না আমার মুডটা নষ্ট হয়ে গেছে, বুঝছো? আর ভালো লাগতেছে না, তুমি আজকে যাও। আর একটু থাকি না যান। আরে না, ভালো লাগতেছে না এমনি, তুমি আজকে যাও তো, কালকে এসো। ঠিক আছে। কি অবস্থা তোমার? এই তো ভালো, তোমার কি অবস্থা? এই তো ভালো। শোনো না, ওদিন কিন্তু কিছু করতে পারিনি, আজকে কিন্তু সব হবে। ভাবি, তুমি আজকে অনুগ্রহ শুরু করে দিছো? তোমার কি লজ্জা করে না? তুমি একজনের বউ হয়ে আবার আরেকজনের সাথে ফুষ্টি নষ্টি করো। এই চুপ কর তো, তোর এই লেকচার শোনার সময় না আমার নেই। আর তোকে না বলছি যে আমার অনুমতি ছাড়া কখনো আমার আশেপাশে আসবি না। ও বুঝতে পেরেছি, তুই তো এখন ইয়াং হয়ে গেছিস, তোর যৌবনে ঠেলা দিছে তাই না? আমি করি, তোর কাছে তো ভালো লাগে না, তোরও মনে করতে ইচ্ছে করে। ভাবি, তুমি ভুলে যেও না, তুমি কিন্তু হাজার হলেও আমার ভাইয়ের বউ। আর আমার ভাইয়ের বউ হয়ে তুমি পরপুরুষের সাথে এই সব নোংরামো করতে পারবে না, আমাদের বাড়িতে থাকতে অন্তত না। এই চুপ,
একদম চুপ। অনেক কথা বলিস তাই না? তোর গলা না আজকাল অনেক বড় হয়ে গেছে। তোকে না এইভাবে শিক্ষা দিলে হবে না, তোর অন্য কোনো ব্যবস্থা করতে হবে। আচ্ছা শোনো না জান, তুমি না প্রত্যেকদিন এক জিনিস ব্যবহার করে করে ইয়া হয়ে গেছো। হ্যাঁ, বোর হয়ে গেছো। আজকে একটু নতুন কিছু ট্রাই করো। যাও, তুমি না আমার ননদটাকে একটু ঠান্ডা করে দাও, ওর গরমটা বেশি বেড়ে গেছে। ভাবি তুমি কিন্তু মুখ সামনে কথা বলবা, ঠিক আছে? আর এই অন্তত আমার দিকে আগানোর আগে কি 100 বার বলবা তুমি? ভাববে, ঠিক আছে? এই বাসা থেকে বের হন, বের হন বলতেছি বাসা থেকে। কি বলে? আরে যাও না। এই বাসা থেকে বের হন। আরে আপনি আমার গায়ে টাচ করবেন না, খবরদার বলতেছি, আপনি আমার গায়ে টাচ করবেন না। বের হন। আরে কি করতেছেন এসব? ছাড়েন, ছাড়েন। জান কি করতে? কি হইতেছে এগুলো? ভাইয়া, হ্যাঁ? এই ভাইয়া, কি হইতেছে এগুলো? হ্যাঁ? তুমি আসছো ভালো হয়েছে। তোমার বোন অন্য একটা ছেলেকে বাসায় এনে নষ্টমি করতেছিল। আমি কতবার না করেছি, কিন্তু তোমার বোন আমার কথা শোনে না। বলছে যে এটা আমার ভাইয়ের বাসা, আমি যা ইচ্ছা তাই করব। আজকে দেখলা তো, নিজের চোখেই দেখছো তো। ভালো হয়েছে তুমি চলে আসছো। আমার বোনে নোংরামি করে না? হ্যাঁ, আমার বোনে নোংরামি করে? কে তুই? বলেন তুই বাসা কই? হ্যাঁ, বোন জানে তো। আমার বোন জানে? আমার বোন জানে? সত্য করে বল, এবার সে কি তোর? আপনার বোন নিয়ে আসছে। আমার বোন নিয়ে আসছে? আমার মিথ্যা কথা বলেছে, আমার বোন নিয়ে আসছে? আরে তুমি ওর গায়ে হাত তুলতেছো কেন? কেন, দরদ লাগতেছে? হ্যাঁ, দরদ লাগে? দরদ উতলে উতলে পড়তেছে ভাতের গোলকের মতো। কিরে, তুই কি মনে করছ আমি কোন জানি না? আমার বোন নিয়ে আইছে, তুই আমার বোনের নামে, তুই আমার নিষ্পাপ বোনের নামে তুই কলঙ্ক দেস? হ্যাঁ, কিরে, এছাড়া কি তোর? এই বেড়া বই দেখা, কই যাস? হ্যাঁ, তুমি ওর গায়ে হাত দিবে না। উঠুন। হ্যাঁ, ও আমার বয়ফ্রেন্ড হয়। ও তোর বয়ফ্রেন্ড? হ্যাঁ। আমি কি? আমি কি পরগাছা? না, তুমি দুর্ভাগ্যবশত আমার স্বামী। আসলে কি জানো, আমি না তোমাকে বিয়ে করছি তোমার টাকার জন্য। আমি ওকে ভালোবাসি। ও মানে আমার টাকার জন্য আমারে বিয়ে করছস? হ্যাঁ, আমার টাকা দেওয়া মানে বুকগুলির সাথে করবা, তুমি সুখ শান্তি করবা, আরামেশ করবা, রং রং করে বেড়াইবা, আর রাত কেটে বেচারার লগে? হ্যাঁ, কিরে, এখন এই মুহূর্তে আমার বাসাতে বেরিয়ে যাবি, তোর আমি তালাক দেবো। লজ্জিস না তোর নাগর? না করলে বাসাতে বেরো। কতদিন চলছে এগুলো ভাই? হ্যাঁ, এই চুপ করো, ওর সাথে আর কোনো কথাই বলবে না। আচ্ছা শোনো না, তুমি না বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে? চলো, এখন তো আমার স্বামী সবকিছু জেনেই ফেলেছে। চলো আমরা দুজন বিয়ে করে ফেলি। কি? বিয়ে করে ফেলবো তোমাকে? আর মানুষ পাইলা না, তোমাকে আমি বিয়ে করব? কেন তোমাকে বিয়ে করবো আমি? কি বলো তুমি? তোমাকে আমি ভালোবাসছিলাম তোমার টাকার আশায়। টাকার, তোমার হাজবেন্ড থাকে না প্রবাসে, লাখ লাখ টাকা ইনকাম করে, ওই টাকার আশায় তোমাকে আমি ভালোবাসছিলাম। তুমি কি জানো না? তুমি জানবা কেমনে? কারণ আমি তো তোমার খুব ভালোবাসতাম, এটা জানো তুমি। যেহেতু তোমার হাজবেন্ড চলে আসছে, সেহেতু তো আমি কোনো কিছু পাচ্ছি না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো গেলাম। আরে কিসে নিল না? হ্যাঁ, আমার টাকা খাইয়া, আমার টাকার পয়রা জ্বালাকে রাইতের পর রাত কাটাইছস বিছনার ভিতরে, নিল না তোরে? হ্যাঁ, এ তোর একটা বল লজ্জা করলো না? আমার খাইয়া, আমার পয়রা, আমার টাকায় শোকগুলির সাথে কইরা কিসে এখন? হ্যাঁ, তুই আমার হক নষ্ট করছো দিনের পর দিন। তুই যার সাথে বিছনায় কাটাইছ রাতের পর রাত, সে তোরে নিল না? হ্যাঁ, তোর মুখ আমি দেখতে চাই না। তুই যা করছস ভালোই করছস, ঠিক আছে? তুই আমার এই মামার বোনটার তুই কি করছস? তার গায়ে হাত তুলছস। তুই দিনের পর দিন তার উপর অত্যাচার করছস, তুই ওর উপরে। তুই তুই মানুষ নামের কলঙ্ক, তুই একটা জানোয়ার। বাসা থেকে মেতে বেরিয়ে যা, তোর তালাক নাম পাড়াই দেবো। যা বেরো আমার বাড়ি থেকে। ভাইয়া, তুমি জানো না, ভাবি আমাদের দিনের পর দিন কাজ করাইছে, বাসার সমস্ত কাজ আমার দিয়ে করাইছে। আর ভাবি ওই পরপুরুষ নিয়ে আইসা বেডে কি সব করছে। আর তুমি যদি আজকে এই সময় না আসতো, আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, থাক, এগুলো মনে যা হয়েছে ভালো হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। চল ভিতরে চল।